হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে বাচ্চাদের যদি অ্যাডেনো ভাইরাস বা আরএসভি ভাইরাস অ্যাটাক করে তাহলে বাচ্চাদের কি কি সাইন এন্ড সিমটমস হতে পারে, মানে কি কি প্রবলেম বাচ্চাদের হতে পারে। কারণ কি, অনেক বাবা মারাই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে তার বাচ্চা অনেকবার অ্যাডেনো ভাইরাস বা আরএসভি ভাইরাসে আক্রান্ত হয়েছিল, বা তাদের বাড়ির আশেপাশে কারো এই অ্যাডেনো ভাইরাস তাদের বাচ্চাদের হয়েছিল, বা আরএসভি ভাইরাসে তাদের বাচ্চাদের সংক্রমণ হয়েছিল আশেপাশে কারো। তো কি কি সিমটমস হলে আমরা বুঝবো যে আমার বাচ্চাদের এই ভাইরাসটি অ্যাটাক করেছে। তো চলুন আজকে সেটা নিয়ে ডিসকাস করা যাক। তো সবার ফার্স্ট হচ্ছে এই আরএসভি আর অ্যাডেনো ভাইরাস, এগুলো কি? আরএসভির ফুল ফর্ম হচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আর অ্যাডেনো ভাইরাস এগুলো বিভিন্ন টাইপের আরএনএ ভাইরাস। এগুলো সাধারণত বাচ্চাদের নর্মালি সিজন চেঞ্জের সময়, ওয়েদার চেঞ্জ যখন হয় তখন এই সময় এই ভাইরাসগুলো বাচ্চাদের সাধারণত ঠান্ডা সর্দি করে থাকে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেরকম এই ভাইরাসগুলো বাচ্চাদের এই ওয়েদার চেঞ্জের সময় সাধারণত বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগিয়ে থাকে। মানে শীত থেকে গরম, গরম থেকে ঠান্ডা, বর্ষাকাল, বছরের এই সময়গুলো এই ভাইরাসের উপদ্রবটি বেড়ে যায়। কারণ কি, এই সময় এই যে ওয়েদার চেঞ্জ হয় তখন বাচ্চাদের টেম্পারেচার যখন চেঞ্জ হয়ে যায় তখন বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার একটু ডাউন হয়ে যায়, যার জন্য এই ভাইরাসগুলো তখন বাচ্চাদের দেহে অ্যাটাক করে। আর যার জন্য বাচ্চাদের কি কি প্রবলেম হতে পারে, তো চলুন আজ সেই সাইন এন্ড সিমটমস গুলো জানবো যে অ্যাডিনো ভাইরাস বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অ্যাটাক করলে কি হতে পারে। সবার ফার্স্ট, এই ভাইরাসগুলো সাধারণত নাকের থেকে আমাদের বডির লাঙে ফুসফুসে গিয়ে জমা হয়। তো এটা নাকে প্রথমে এসে জমা হয়, নাকের যে এপিথেলিয়াল সেল থাকে সেখানে এসে এটা ডিপোজিট করে, আর এখানে এটা প্রলিফারেট করে, বংশ বাড়ায়। আর বংশ বাড়িয়ে এরা নাকে কিছু ইনফেকশন করে। তার মানে কি, বাচ্চাদের সর্দি হতে শুরু করে। সবার ফার্স্ট বাচ্চাদের ঠান্ডা লেগে সর্দি হতে শুরু করবে, নাক থেকে জল পড়তে শুরু করবে। তারপরে কি হবে, বাচ্চাদের এই ভাইরাসগুলি নাক থেকে ফুসফুসে চলে যাবে, গিয়ে বাচ্চাদের বুকের ভেতর কফ তৈরি করার চেষ্টা করবে, মিউকাস তৈরি করবে, যার জন্য বাচ্চাদের বুকের ভেতর ঘর ঘর করবে। তারপরে কি করবে, বাচ্চাদের যে বুকের ভেতর শ্বাস নালীগুলো আছে সেই নালীগুলোকে আস্তে আস্তে চুপসে দেবে, ছোট করে দেবে, কারণ সেখানে কফ জমতে থাকে, মিউকাস জমতে থাকে, যার জন্য শ্বাসনালীগুলো সরু হয়ে যায়। আর যার জন্য বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়, কাশি শুরু হয়। যেহেতু এখানে মিউকাস জন্মেছে, এই মিউকাস গুলো বের করার জন্য বডি প্রোটেকশন মেকানিজম যেটা কাশি, সেই কাশিটি বাচ্চাদের শুরু হয়। তার জন্য বাচ্চা প্রচন্ড পরিমাণে কাশতে শুরু করে, খসখস করে। এরপর বাচ্চাদের আপনার জ্বর আসতে শুরু করবে, কারণ কি এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে এই ভাইরাস গুলোকে বাচ্চা মারার জন্য বডিতে যে ইমিউন সিস্টেম আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আর ইমিউন সিস্টেম গুলো এই ভাইরাস গুলোকে মারার জন্য কিছু বডি প্রোটেক্টিভ মেকানিজম তৈরি করে, যার জন্য বাচ্চাদের জ্বর আসে, ইনফ্লামেশন হয়, যার জন্য জ্বর আসে। তো বাচ্চাদের এরপরে জ্বর আসবে, গাটি খুব ঘ্যান ঘ্যান করবে, বাচ্চা গাটি ভালো লাগবে না, ম্যাচ ম্যাচ করবে, যার জন্য বাচ্চাদের সাধারণত সবসময় ঘ্যান ঘ্যান করবে, ক্যান ক্যান করবে, খেতে চাইবে না। তো সবার ফার্স্ট কি হলো, নাকে সর্দি দিয়ে শুরু হলো, তারপরে কাশি শুরু হলো, তারপরে বাচ্চাদের জ্বর শুরু হলো, তারপরে কি হলো, বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হলো। এরপরে এই ভাইরাস গুলো আরো বেশি জমে আরো বেশি বুকে কফ তৈরি করে, যার জন্য বাচ্চাদের নিউমোনিয়া। তারপর বাচ্চাদের এই নিউমোনিয়া যে ইনফেকশনটি বুকের মধ্যে যে শ্বাসনালী পুরোটাই যদি বন্ধ করে দেয় তাহলে বাচ্চাদের প্রচন্ড শ্বাসকষ্ট হবে, যার জন্য বাচ্চাদের প্রচন্ড খারাপ প্রবলেম হতে পারে। তো এইগুলো সাধারণত এই ভাইরাসগুলো করে থাকে। এছাড়াও এই ভাইরাসগুলো কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের দেখা গেছে নিম্ন গুলো মানে গ্ল্যান্ড গুলোকে বড় করে। অ্যাডেনো ভাইরাসের জন্য বাচ্চাদের দেখা গেছে টিপিক্যালি চোখে আপনাদের লাল লাল, চোখটি লাল হয়ে যায়, মানে একদিকে চোখটি লাল হয়ে যায়, চোখে ইনফেকশন হয়। তারপরে কি হতে পারে, ডায়রিয়া হতে পারে, কারণ এই ভাইরাসটি নাক থেকে বাচ্চাদের কি হয়, নাক থেকে যেই নাক থেকে সর্দিতে সর্দিতে পেটে চলে যায়, মুখ থেকে পেটে চলে গেল, বা সর্দিটি গিলে খেয়ে নিল, তার জন্য পেটে চলে যায়, যে ভাইরাসটি সেখানে বড় হয়, সেখানে বড় হলে বাচ্চাদের ডায়রিয়া হয়। তাহলে এই ভাইরাসগুলো সাধারণত এরকম প্রবলেম করতে পারে। তাহলে অ্যাডিনো ভাইরাস আর রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস মানে আরএসভি ভাইরাস কি করলো, সর্দি কাশি করলো, তার সাথে বাচ্চাদের নিউমোনিয়া করলো, তার সাথে বাচ্চাদের শ্বাসকষ্ট করলো। তারপর কি হতে পারে, বাচ্চাদের হলো জ্বর আসবে, প্রচুর পরিমাণে জ্বর আসবে, ডায়রিয়া হতে পারে বাচ্চাদের, তার সাথে বাচ্চাদের পটির সাথে রক্ত আসতে পারে। এই প্রবলেম গুলো বা গ্ল্যান্ড ফুলতে পারে, এই প্রবলেম গুলো সাধারণত এই ভাইরাস গুলো করে থাকে। এর ট্রিটমেন্ট কি, এর ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক, যখন যা প্রবলেম হবে সেটা ট্রিটমেন্ট করতে হবে, কারণ এই ভাইরাস মারার জন্য কোনো ওষুধ তেমন ভাবে তৈরি হয়নি। কিছু কিছু বিজ্ঞানীরা কিছু কিছু ওষুধ তৈরি করেছে, অ্যান্টিভাইরাল ওষুধ, কিন্তু সেগুলো এখনো ট্রায়াল পর্যায়েই আছে। তো এর জন্য এর ট্রিটমেন্ট মেনলি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, তার মানে কি সিমটোমেটিক ট্রিটমেন্ট, যা রোগ হবে সেটা ট্রিটমেন্ট করা হবে। যেমন যদি বাচ্চাদের নাক থেকে জল পড়তে থাকে তাহলে ন্যাজাল ড্রপ দেবেন, কারণ নাক থেকে যে জল পড়ে যাওয়াটি বেরিয়ে যাওয়াটি খুব ভালো। ন্যাজাল ড্রপ দিলে নাকটি ভেতরটি যে ব্লক হয়ে যায়, নাকে সর্দি জমে,
সেই নাকের ব্লকটিকে খুলে দেয়, নাকের ড্রপ। ওই জন্য নাকের ড্রপ বাচ্চাদের বারবার দেবেন, প্রয়োজন হলে 1 ঘন্টা পর পর দেবেন। স্যালাইন ন্যাসাল ড্রপটি দেবেন, কি করে দিতে হয় সেটি নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে নেবেন। তো বাচ্চাদের বারবার নাকের ড্রপ দেবেন, 1 ঘন্টা পর পর নাকের ড্রপ দিতে পারেন। বাচ্চাদের সাধারণত বেশি করে এই সময় জল খাওয়াবেন। যদি 6 মাসের নিচে হয় তাহলে বাচ্চাদের হাইড্রেশনটি মেনটেন করার জন্য বাচ্চাদের বেশি করে দুধ খাওয়াবেন। কারণ কি এই সময় বাচ্চাদের ডিহাইড্রেশন হয়, হাইড্রেশনটি কমে যায়, তার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়াতে হয়। জ্বর এলে বাচ্চাদের প্যারাসিটামল খাওয়াবেন, প্লেন প্যারাসিটামল খাওয়াবেন, কোনো কম্বাইনেশন ড্রাগ খাওয়াবেন না। তার মানে কি আইবুজেসিক প্লাস বা আইবুপ্রোফেন টাইপের ড্রাগ খাওয়াবেন না, প্লেন প্যারাসিটামল খাওয়াবেন। জ্বর সাধারণত এই রোগে এই ভাইরাসের জন্য এসে থাকে, জ্বরটি সাধারণত 2 থেকে 3 দিন থাকে। আর জ্বরটি হাই গ্রেড হয়, অনেক সময় দেখা গেছে অ্যাডেনোর জন্য যে জ্বরটি আসে সেটি সাধারণত 105 104 অব্দি চলে যায়। জ্বরটি 4 ঘন্টা ছাড়া ছাড়া আসতে পারে, জ্বরের ওষুধ 4 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ালে জ্বরটি নাও কমতে পারে প্রথম 1-2 দিন। তো ভয় পাওয়ার পাবেন না, বাচ্চাদের জ্বরের ওষুধ খাওয়াবেন, ভালো করে গাটি কোল স্পঞ্জিং করাবেন। আর বাচ্চাদের আপনারা আলতো হালকা কাপড়, পাতলা কাপড় দিয়ে বাচ্চাদের ঢেকে রাখবেন। এরপর বাচ্চাদের বেশি করে জল খাওয়াবেন, হাইড্রেশনটি মেনটেন করবেন। বাচ্চাদের যদি কাশি হয় তাহলে কাশির জন্য আপনারা ডক্টর দেখাবেন। যদি মুখের মধ্যে কফযুক্ত কাশি হয় তাহলে আপনারা, যদি বাচ্চাদের শ্বাসকষ্ট হয় তাহলে আপনাদের গ্যাস দিতে হতে পারে, মানে নেবুলাইজার দিতে হতে পারে, সেটি ডক্টর দেখিয়ে সবসময় করবেন। বাড়িতে আপনারা মধু একটু করে খাওয়াতে পারেন যদি বাচ্চার বয়স 1 বছর বেশি হয়। কারণ যে প্রচন্ড কাশি হয় তার জন্য বাচ্চাদের গলার এই পোর্শনটিতে সবসময় অনেক সময় চিড়ে যায় কাশতে কাশতে। তো সেই জন্য আপনারা একটু মধু খাওয়াতে পারেন, তো গলার যে খুশখুশনি ভাবটি সেটা কমে যাবে। এরপর আপনারা বাচ্চাদের কি করতে পারেন, যদি ডায়রিয়া হয় তাহলে বেশি করে ওআরএস এর জল খাওয়াবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন। তো এই সমস্ত ট্রিটমেন্ট গুলো করতে হয়। অ্যান্টিবায়োটিক কি দরকার? অ্যান্টিবায়োটিক দরকার সাধারণত হয় না। যদি আপনাদের ডাক্তার দেখে ডক্টর বাবুরা যদি অ্যান্টিবায়োটিক দেয় তাহলেই খাওয়াবেন, নিজেরা প্রেসক্রাইব করবেন না, নিজেরা নিজেদের মতন বাচ্চাদের যেমন খুশি তেমন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। কারণ যদি আপনারা অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন তাহলে যদি অ্যান্টিবায়োটিক আদৌ দরকার হয়ে থাকে তাহলে সেটি বাচ্চাদের জন্য দরকার হয়ে, কোন কোন অ্যান্টিবায়োটিক তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, তখন খাওয়ানো যাবে না। এই জন্য আপনারা নিজে থেকে কখনো পাকামো করে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। এরপর হলো কি করে প্রিকশন নেবেন। প্রিকশন হচ্ছে এই এই আরএসভি আর অ্যাডেনো ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য বেশি ভালো উপায়। কারণ এই আরএসভিটি তখনই হবে যদি কোনো আরএসভি বা আপনার অ্যাডেনো ভাইরাস যাদের হয়েছে সেই সমস্ত বাচ্চাগুলো আপনাদের কাছে এসে সংস্পর্শে আসে। তাহলে কি করবেন, সাধারণত এই রোগগুলো বড়দের থেকে হয়ে থাকে। বড়দের এই অল্প ঠান্ডা সর্দি লাগবে, একটু গলা খুশখুশ করবে, নাক থেকে জল পড়বে, এগুলো হবে। তারা কি করে, সাধারণত বাচ্চাদের সামনে এসে একটু কেশে কাশলো, হাঁচি দিল, বা নোংরা হাত দিয়ে বাচ্চাকে ধরলো, বা বাচ্চাদের মুখে মুখ লাগালো, এইগুলো করলে সাধারণত এই ভাইরাসগুলি সাধারণত সেই বাচ্চাদের চলে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, মুখে মাস্ক পরে থাকবেন, বাইরে যখন বেরোবেন মুখে মাস্ক পরে বেরোবেন। যদি বাচ্চাদের বাড়িতে কারো ঠান্ডা সর্দি লেগে থাকে সে বাচ্চা থেকে দূরে থাকবে। যদি কোনো বাচ্চার ঠান্ডা সর্দি লেগে থাকে তো সে অন্য বাচ্চা থেকে দূরে থাকবে। এগুলো করলে সাধারণত আপনাদের এই ভাইরাসটি সাধারণত অন্য বাচ্চাদের দিয়ে সংক্রমণ হয় না। আর খুব ভালো করে বাচ্চাদের হ্যান্ড ওয়াশ করাবেন, নিজেরাও হ্যান্ড ওয়াশ করবেন। হ্যান্ড ওয়াশ হচ্ছে সব থেকে বড় ট্রিটমেন্ট এই রোগটি থেকে প্রিভেনশন করার জন্য। তো আপনারা এগুলো দেখবেন। আর যদি রেসপিরেটরি সেন্সিটিভ ভাইরাস বা অ্যাডেনো ভাইরাসের জন্য বাচ্চাদের ঠান্ডা সর্দি লেগে থাকে সঙ্গে সঙ্গে আপনারা ডক্টর কাছে নিয়ে যাবেন, কারণ এই ভাইরাসটি খুবই মারাত্মক। এখন সংক্রামিত ব্যাধির আকার নিয়েছে, অনেক বাচ্চাদের এই রোগটি হচ্ছে। আর এগুলো সাধারণত ছোট ছোট বাচ্চাদের এখন বেশি দেখা যাচ্ছে, 1 মাস 2 মাস 2.5 মাস থেকে শুরু করে 1 বছর নিচে বাচ্চাদের বেশি হচ্ছে। এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে একটু কেয়ারফুলি থাকুন, মুখে মাস্ক পরে থাকুন, বাড়িতে কারো ঠান্ডা সর্দি লাগলে সে বাচ্চা থেকে দূরে থাকবে, মুখে মাস্ক পরে থাকবে। আর 3 নম্বর হচ্ছে বাড়িতে বিড়ি, সিগারেট, গুড নাইট, অল আউট, মর্টিন, ধূপকাঠি এই সমস্ত ধূপগুলো জ্বালাবেন না। পশু পাখি থেকে বাচ্চাকে দূরে রাখবেন। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।